ভাইরা আমার, সারা বিশ্বের 29টা দেশ মিলে একটা কনফারেন্স হলো। কনফারেন্সের মধ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিল। সর্বশেষে যিনি বক্তৃতা দিলেন তিনার নাম হলো ডক্টর ইউনিগিলান। ডক্টর, আলোচনা কিন্তু শুরু করলাম নাকি শেষ করে দেব? হ্যাঁ, ডক্টর, ডক্টর নামটা মুখস্থ করতে হবে, ডক্টর ইউনিগিলান। কি কোন চাচা, শেষ করে দেব? আমার পক্ষে আসেন না, শেষ করে দিই। ডক্টর ইউনিগিলান, ডক্টর ইউনিগিলান মঞ্চের মধ্যে উঠে ডাক দেয়া বললেন, ভাইরা আমার, এত সময় পর্যন্ত ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিলেন। সর্বশেষে আমি যে বক্তৃতা দিতে চাই, আমার মনে হয় এরকম বক্তৃতা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনেই নাই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন, আরো জোরে বলে। ওই মঞ্চের মধ্যে এরকম একটা মঞ্চ ছিল, মঞ্চের মধ্যে একজন মুসলমান সাংবাদিক ছিল, তুরস্কের একজন সাংবাদিক, মুসলমান সাংবাদিক, নাম তার মালিক আল হাম্মাম। এই মালিক আল হাম্মাম মাঝখান থেকে ডাক দিয়া বললেন, স্যার আপনি কি এমন বক্তৃতা দিতে চান যে বক্তৃতাটা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে নাই? সেই বক্তৃতা হলো, আমি যে বক্তৃতাটা দিতে চাই সেই বক্তৃতা হলো, আমার জীবনে আমি যত বই পড়েছি, আমার মনে হয় এত বই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন চোখেই দেখে নাই। কেউ কোনোদিন চোখেই দেখে নাই। মালিক আল হাম্মাম ডাক দেয়া বললেন, স্যার আপনি কত বই পড়েছেন? ডাক দেয়া বললাম, 1 নয় 2 নয় 22,000 বই পড়েছি। কয় হাজার? আরো জোরে কয় না, কয় হাজার? 22,000 বই পড়েছি। কয় স্যার মাইন্ড করবেন নয়, 22,000 বইয়ের লিস্টটাকে একটু দেখানো যাবে? কয় অফকোর্স, অবশ্য দেখানো যাবে। 22,000 বইয়ের লিস্টটা যখন দিলেন, এক নজরে তাকায় দেখে ডাক দিয়ে বলতেছে, স্যার আপনি যে 22,000 বই পড়েছেন, এই 22,000 বইয়ের মধ্যে আসল বইয়ের নাম না। আসল বই আবার কোনটা? আসল বই যেটা সেটার নাম হলো আল কুরআন। আল্লাহু আকবার। আসল বই যেটা সেটার নাম কি? কথা জোরে হয় না, কে জোরে বলেন? আসল বইয়ের নাম কি? আরো জোরে বলেন। আর এই মালিক আল হাম্মাম ডাক দেয়া বলেন, স্যার আসল বইগুলো কোরআন। ডক্টর ইউনিগিলান ডাক দেয়া বলেন, মালিক আল হাম্মাম আসল বই যে কোরআন, কোরআনের মধ্যে কি থিওরি আছে? ও বন্ধু, ওই দিন 14টা থিওরি দিয়েছিলেন। আমি আপনাদের সামনে যদি থিওরির কথা বলতে যাই, আলোচনা সমাপ্ত করতে পারবো না। খেয়াল করেন, 14টা থিওরি দেওয়ার পরে মালিক আল হাম্মাম কোরআনে একটা কপি নিয়ে আসলেন, ইংরেজিতে অনুবাদ করা কোরআনে একটা কপি। কিসে অনুবাদ করা? ইংরেজিতে অনুবাদ করা কোরআনে একটা কপি নিয়ে এসে ডাক দেয়া বলেন, স্যার মাইন্ড করবেন না, আপনি বইটা একটু পরে দেখেন, এই কপিটা একটু পরে দেখেন। তাফসীর করে বাংলাতে কোরআনের কপিটা নিয়ে বাড়িতে চলে গেছেন। রাত 12টা 1টা বেজে গেছে, গভীর রজনীতে হাফ প্যান্ট পরে ডক্টর ইউনিগিলান যখন শুয়ে পড়েছেন, হঠাৎ করে মনে পড়ে গেল মালিক আল হাম্মাম না কোরআনের কপি দিয়েছে, কপিটা একটু স্টাডি করবার দরকার। বাংলাতে কোরআনের কপিটা লইয়া আস্তে করে কোরআনের কপিটা খুলে আঁটুর সাথে ঠেকায়া দিয়ে সুন্দর করে পড়া শুরু করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। অনেকগুলো আয়াত পড়লেন, পড়বার পরে ডাক দেওয়া বলে, বাম পাশে 71 বছরের বুড়ি, তার স্ত্রী ঘুমানো ছিল, স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী তাড়াতাড়ি করে অটো। স্ত্রী দুসরা মুসরা লাফাইটে ডাক দেওয়া বলে, স্বামী আমার গভীর রজনীতে এত জোরে এরকম করে ডাকছো কেন? ডাকার কারণ, আমি আমার জীবনে 1 নয় 2 নয় 22,000 বই পড়লাম, আর এই 22,000 বইয়ের প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠায় ছোট্ট করে লিখে দিয়েছে লেখক, এই বইটার মধ্যে ভুল থাকতে পারে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। কিন্তু আরে বিবি, আজকে যে বইটা আমি পড়া শুরু করলাম, এই বইটার লেখক প্রথমেই শুরুতেই লিখে দিয়েছে বইটার মধ্যে ভুল ধরে কথা, ভুলের সন্দেহ পর্যন্ত না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি।
অনেক দূরে বলে সন্দেহ বাদাকান সন্দেহ। এমন সময় বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার, পৃথিবীর মধ্যে তুমি যে 22,000 বই পড়েছো, 22,000 বই লেখক হলো দুনিয়ার কোন লেখক না? 22,000 বই লেখক দুনিয়ার লেখক, দুনিয়ার লেখক না, দুনিয়ার লেখক। কোন কবি লিখছে, কোন দার্শনিক লিখছে, কোন সাহিত্যিক লিখছে, কিন্তু তুমি আজকে গভীর রজনীতে যে বইটা পড়া শুরু করেছ, এই বইটার লেখক দুনিয়ার কোন লেখক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোন সাহিত্যিক নয়। এই বইটা যিনি লিখছেন তিনি দুনিয়াতে থাকেন না, তিনি থাকেন আসমানে, তিনি হলেন রব। সিলমে বলা যায় না একবার আল্লাহু আকবার, আর জোরে বলে একবার আল্লাহু আকবার। তিনি কি? এই যে আওয়াজে যে কেবল হচ্ছে আওয়াজ, কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি প্রথমে বলেছি আপনারা একের শ্রোতা, যখন দুইয়ের হবেন তখন আলোচনা শেষ হবে। এই বইটা যিনি লিখছেন তিনি কে? আরো জোরে বলে। এই বাচ্চা উঠছো কেন? আমি কিন্তু সেই জিনিস অসুস্থ জন্য আজকে কিন্তু আলোচনা সেরকম ভাবে করতে পারতেছি না, মাঝে মধ্যে টান আসতেছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ 12:30 বাজে? ওরে সর্বনাশ, শেষ করে দেব? হ্যাঁ হ্যাঁ কি মানুষকে ভাই, ঠান্ডা লাগতেছে, শেষ করে বান্ধবগণ আমার ভাইরা খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, আর অল্প কয়েক মিনিট মূল আলোচনাটুকু শোনাই, যেহেতু কোরআনে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা সম্পর্কে না বললে হবে না, সেটাই নিয়ে যাচ্ছি, খেয়াল করেন, খুব মনোযোগ দেন। তো এক সময় এক পর্যায়ে এবার স্ত্রী ডাক দেয়া বলতেছে, স্বামী আমার, এই বইটার লেখক দুনিয়ার কোন লেখক নয়, এই বইটা যিনি লিখছেন তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তা, তিনি হলেন রব। সিল্লাহ বলেন একবার আল্লাহ। বিবি রে, এই বইটার লেখক যদি সত্যিকারের লেখক হয়, এ বিবি আমি কথা দিলাম, এই বইটার লেখককে আমি গ্রহণ করবার চাই। আমার এই বইটার লেখককে তুমি গ্রহণ করে নাও, তোমাকে বাধা দেব না, তবে এই বইটার লেখককে গ্রহণ করবার আগে, মানবার আগে বইটাকে 3 মাস স্টাডি করে দেখো, গবেষণা করে দেখো। 3 মাস বইটাকে স্টাডি করে দেখো, গবেষণা করে দেখো। কোরআনুল কারীম 3 মাস স্টাডি করলেন, অনেক কথা। 3 মাস স্টাডি করবার পরে ডক্টর ইবনে গেলাম তার বিবিকে ডাক দিল, রে বিবি, এই বইটার আসল লেখককে আমি পেয়ে গেছি। তুমি কোথায় পাইলে? কয় লন্ডনে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই বইটার লেখক, আল কোরআনের বইটার লেখক কি লন্ডনে আছে? আরো জোরে, আরো জোরে। আমেরিকায়, সৌদি আরবে, ভারতে, বাংলাদেশে। আসলে ব্যক্তিগতভাবে এই বইটার লেখক কোনো দেশের মধ্যে নাই। এই বইটার লেখক এমন কোনো জায়গা নাই, এমন কোনো মাটি নাই যেই জায়গার মধ্যে এই বইটার লেখক নাই। কতক্ষণ ঠিক নেবে? ঠিক বা 1 সেকেন্ডের জন্য যদি আমার মালিক আল্লাহ তাআলা যদি পৃথিবীতে না থাকতো, অবন্ধগণে পৃথিবীটা 1 সেকেন্ডের জন্য চলতো না। তামাম আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু চুরমার হয়ে যাইত। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে তুর পাহাড়ে যাইয়া ডাক দেয়া বলেন, আল্লাহ আমরা জীবনে এত ঘুমাইলাম, আল্লাহ তুমি ঘুমাও না কেন? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসা, আমি যে কেন ঘুমাই না তুমি কি জানতে চাও? জানলেই তো ভালো হয়। বন্ধুরে, হয়তো 1 গ্লাস পানি লইয়া তোর পারে দাঁড়াইয়া যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 গ্লাস পানি নিয়ে তোর পারে যা, 2 হাত এরকম করে চেপে ধরেছে, গ্লাসটা যাতে না পড়ে যায়, পানি যাতে না পড়ে যায়, গ্লাসটা চেপে ধরেছে। আল্লাহ ডাক দেয়া বলে, ঘুম যত প্রকারে ঘুম আছে মুসাকে ঠাইসে ধর। সুবহানাল্লাহ কয় না? মুসাকে ঘুম চতুর সাইডে যখন ধরেছে, ঘুম চোখে আসে, কিন্তু বিভিন্নভাবে কায়দা কৌশলে ঘুমটাকে ঠেকাইতে পারে না। এক পর্যায়ে যখন চোখের মধ্যে ঘুম, গিলাসটা পড়ে গেল, পাথরের উপরে পড়ে একবারে গিলাসটা চুরমার হয়ে ফেটে গেল। বন্ধুরে, পাথরের উপরে যখন গিলাসটা চুরমার হয়ে ফেটে গেছে, এমন সময়ের ভিতরে আমার আল্লাহ মুসাকে ডাক দিল, মুসা খবর কি? কয় মুসা আর খবর আর কি? আল্লাহ আমি ঘুম না আসার জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু তুমি ঘুম নিয়ে আমার চোখের মধ্যে দিয়েছ, গিলাসটা পরে চুরমার হয়ে ফেটে গেল, কি আর কি করবো? কিছুই তো করার নাই। আমার আল্লাহ ডাক দিল, মুসা রে
এক গ্লাস পানি তুমি একটা ঘন্টাও তুমি ধরে রাখতে পারলা না, গ্লাসটা চুরমার হয়ে গেল, ফেটে গেল। আর আমি আল্লাহ এত সুন্দর করে আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করলাম, এত সুন্দর করে বান্দাদেরকে আমি আল্লাহ বানাইলাম, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ পাক বান্দাদেরকে বানালাম। নিজ কুদরতি হাত দিয়া আমি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বারবার করে চোখ দুইটা বসালাম, আর বারবার করে আমার কুদরতি নয়ন দিয়ে তাকায় দেখলাম চোখ দুইটা বসানো ঠিক আছে কিনা। আমি বারবার করে কান দুইটা বসালাম, কান দুইটার দিকে তাকায় দেখি কান দুইটা বসানো ঠিক আছে কিনা। আমি বারবার করে নাকের দিকে তাকালাম, বারবার করে নাকের দিকে তাকায় দেখি নাকটা বসানো জায়গাটা ঠিক হয়েছে কিনা। মুখটা বসানো দিয়ে বারবার করে আমার বান্দাদের চেহারার দিকে আমি সুন্দর করে তাকাই। নিজ কুদরতি হাত দিয়ে বানাইলাম, সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। আর আমি আল্লাহ যদি ঘুমায়া যায় আমার এই বান্দারা সুরমার হয়ে যাবে, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো মারা যাবে। এই জন্য আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। ওই এক চাচা তার স্ত্রীকে বলে ফেলেছে, চাচার স্ত্রী, আমাদের চাষি কথা ঠিক না, তো চাষি কি বলে ফেলেছে, তুমি যদি ওই আকাশের চাঁদে এসেও সুন্দর না হও তাহলে তুমি তালাক। আকাশের চাঁদের এসেও সুন্দর না হলে কি তালাক। আচ্ছা বলেন তো দেখি যে চাচাগুলো আছে, এই চাচাদের কিন্তু স্ত্রীর বিশেষ প্রয়োজন হয়, কথা ঠিক না ঠিক, বুড়া কালে স্ত্রী বেশি প্রয়োজন হয়। পাতিলের নিচে যেরকম কালা থাকে চাষিটা ওরকম দেখতে কালা, আকাশের চাঁদ হলো ধলা, আর পাতিলে কি চাষিটা হলো কি কালা। এটা দেখার পর মনে মনে চিন্তা করছে আকাশের চাঁদ ধলা, আমি হলাম কালা, তাহলে তো শেষ, তালাক হয়ে গেছি। কাঁদতে কাঁদতে চলে গেছে বাপের বাড়িতে। এখন এই চাচার স্ত্রী তালাক হয়েছে কিনা চলে গেছে এরকম মাদ্রাসার দরকার আছে না নাই? কথা পায় না, আছে না নাই? আরো জোরে কম। আমি নিজে অবাক হয়ে যাই, মাঝে মধ্যে অবাক হয়ে যাই মাদ্রাসার দিকে তাকান। আমার নিজেরও একটা প্রতিষ্ঠান আছে পাবনাতে, ঢাকাতে। তো পাবনার মাদ্রাসায় মাঝে মধ্যে আমি অফিসে বসে দেখি বাচ্চাদেরকে কি শিক্ষা দিয়েছে। 6 বছর 7 বছর এই যে বাচ্চাগুলো, এই 6 বছর 7 বছরের বাচ্চাগুলা আপনারা ভালো করে দেখবেন যে বাচ্চাগুলো গেলেই কিন্তু টিস্যু ব্যবহার করে, কথা কয় না। টিস্যু ব্যবহার করে কি করে না? এই জোরে কয় না, টিস্যু ব্যবহার করে না। দেখবেন কি উস্তাদরা কি শিক্ষা দিয়েছে যে টিস্যু ব্যবহার করে। আবার তারা কিন্তু হাঁটাহাঁটিও করে, কথা কয় না, হাঁটাহাঁটি করে না, যাতে পুষাপ যাতে না বের হয়, আর যেটুকু থাকে অবশিষ্ট থাকবে সেটুকু যেন ধাক্কা ধাক্কি বের হয়ে যায়, কথা কন ঠিক না ঠিক। এই জন্য আবার হাঁটাহাঁটি করে। অলক মানে তাকায় দেখি আল্লাহ কি শিক্ষা দিয়েছে এরা। আবার প্রাইমারিতে যাবেন, হাই স্কুলে যাবেন, দেখবেন একেবারে কাতারবদ্ধ হয়, কথা কন আরো যারা কন। মাঝে মধ্যে হাই স্কুলে গেলে, প্রাইমারিতে গেলে 15 বছর 20 বছরের বাচ্চাগুলো একেবারে লাইন ধরে, 12 বছর 14 বছরের বাচ্চা করে কাতারবদ্ধ একসাথে সেলা মেশিন বাইর করে মাইরি দেয়, কথা কন ঠিক না? সেলা মেশিন বুঝেন, সেলা মেশিন বোঝেন, সেলা মেশিনটা বের করে যখন মাইরা দেয়, আমি মাঝে মধ্যে ডাক দেওয়ালে কে রে তোর এরকম করে পোশাক করিস দাঁড়ায়, তোর স্যাররা কি শিক্ষা দেয় না? ওরা খালি হাসে, হাসিস কে? এই তোর স্যাররা কি শিক্ষা দেয় না? ডাক দিলে হুজুর আপনি যে কি কন, আমরা তাও ফাঁকা জায়গায় মারতেছি, নদীর কিনারায় মারতেছি, কিন্তু আমার স্যাররা যা দেখি এরা দেওয়ালে মারে। কোথায় মারে? আরো জোরে কয় না, কোথায় মারে? দেওয়ালে মারে। বন্ধুরা আমার ভাইরা আমার, তাহলে মাদ্রাসা শিক্ষার কত দাম আমি নিজে দেখেছি। 2018 সালের কথা, আমি একটা কথা মনে পড়ে গেল ভাই, চোখের পানি আমি ওই দিন ধরে রাখতে পারছিলাম। হয়তো ছেলেটার বয়স হতো 9 বছর 10 বছর হবে। নীলফামারী ডিমলাতে একটা মাহফিলে গেছি, মাদ্রাসার মাহফিলে গেলাম। আমি ব্যাগটা রাখিয়া খাবারের জন্য যখন আমি গিয়েছি, এমন সময় একটা বাচ্চাকে, মাদ্রাসার একটা বাচ্চাকে বললো, এ বাবা তুমি হুজুরের ব্যাগটা দেখে রাখবা। আমি খানা খেয়ে আবার মঞ্চে চলে গেছি, রাত অনেক হয়ে গেছে। এখান থেকে পাবনার থেকে নীলফামারী যাইতে কত সময় লাগে আপনারা জানেন না, অনেক সময়ের ব্যবধান। আমি শেষ পর্যন্ত মঞ্চে গেলাম 12:30 পর্যন্ত, 10টায় মঞ্চ উঠেছে, 12:30টার সময় মঞ্চে থেকে নেমে আমি যখন আসলাম ঘরের ভিতরে, এমন সময় ছেলেটা দেখি
জুমে জুমে পড়ে যাইতেছে, বারবার করে ব্যাগের উপরে পড়ে যায়। এরপর ওই জায়গায় বসে আছে। আমি বললাম, কে রে বাবা তুই এরকম করে বসে আছিস? তুই কি তোর কি চোখে ঘুম নাই? তুই ঘুমে বারবার করে জুমে পড়ে যাস, তুই কেন ঘুমাইস না? আমাকে ডাক দিল, হুজুর আমাকে আমার হুজুর বলেছে ব্যাগটা দেখে রাখতে হবে, এই জন্য ওই 9টার থেকে শুরু করে এখনো পর্যন্ত 12:30 পর্যন্ত আমি ঘুমাই নেই, ব্যাগটা পহরা দিই। এটা হলো সেই মাদ্রাসা। কি শিক্ষা! বন্ধুরা আমার, ভাই আমার, কথায় কথা বেরিয়ে হয়ে আসে, খেয়াল করেন। অনেক দূর চলে যাইতে পারে আলোচনাটা, কিন্তু আলোচনা ওদিকে যাওয়া যাবে না। এবার চলে গেছে চাচা মাহতামি হুজুরের কাছে মাদ্রাসায়। মহাতামি হুজুর বলে, কি হয়েছে? কয়, আমি একটা ব্যাট গুইটা কাজ করে ফেলেছি। কয়, কি গুইটা? কথা কন, কি গুইটা? ব্যাট গুইটা, ব্যাসাইজা কাজ করে ফেলেছি। কি ব্যাসাইজা, কি ব্যাট গুইটা? ব্যাট গুইটা হলো, আমি আমার স্ত্রীকে বলে ফেলেছি, তুমি যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। হুজুর কোরআনের মধ্যে ঢোকে নাই, হাদিসের মধ্যে ঢোকে নাই, ইজমা কিয়াসের মধ্যে ঢোকে নাই, না ঢুকে বলতেছো চাচা আমার ওই চাষিটা দেখতে কেমন? কয়, পাতিলের নিচে যেরকম কালা থাকে ওরকম কালা। কয়, তাহলে শেষ। কি কয়? শেষ, তালাক হয়ে গেছে। যখন বলেছে তালাক হয়ে গেছে, কানতে কানতে চাচাটা বাড়ির দিকে রওনা দিয়েছে। 8 বছরের একজন তলবে ইলম ছাত্রের সাথে দেখা হয়ে গেছে। এই ছেলেটা আমাকে আজকেও বারবার করে যায় বলতে, হুজুর আপনার কিছু লাগবে নাকি? আমি কথা বলতে পারতেছি না, এতটুকু অসুস্থ ছিলাম। আমাকে বারবার করে, তুমি তো নাকি, এই আমাকে বারবার যা বলতে, হুজুর আপনার কিছু লাগবে নাকি, খাবেন নাকি? আমি বললাম না, খানা খাবার, আমি অসুস্থ, পর্যাপ্ত পরিমাণ আমি অসুস্থ। এখন 8 বছরের একজন তলবে ইলম ছাত্র আমার ওই চাচার সামনে যা ডাক দেয়, ও চাচা কান্দেন কেন? কয়, সর এখান থেকে, সর। খেরের মধ্যে, এটা খেরই তো নাকি, খের, এই খেরের মধ্যে আগুন ধরাই দিয়েছে। আগুনের উপরে আরো যদি লাকড়ি দিয়ে খের দিয়ে, আগুন নিববে না চলবে? আরো আসতে কন। মা বোনের আছে নাকি? মা বোনের আছে? লজ্জা পাবে, একটু জোরে বলেন, আগুন নিববে না চলবে? হুজুর বলেছে তালাক হয়ে গেছে। আর এই পিস্তি সন্তান বলতেছে, কি হয়েছে, কি হয়েছে? বারবার যখন জিজ্ঞেস করতে, বারবার যখন জিজ্ঞেস করেছে, ছাড়াই নেই। ডাক দেওয়া যে, বাবা তুই যখন ছাড়তেছিস না তাহলে শোনে নে, আমি তোর চাষিকে বলে ফেলেছি, তুই যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হোস তাহলে তুমি তালাক। হুজুরের কাছে গিয়েছিলাম, মহাতামি হুজুর বললো তালাক হয়ে গেছে, যার কারণে আমি এরকম করে কাঁদতেছ। 8 বছরের তলবে ইলম ছাত্র ডাক দেওয়া, ও চাচা আমি নুমান ইবনে সাবেদ বলে দিলাম আমার চাচি তালাক হয় না। এই নুমান ইবনে কি চেনেন আপনারা? সাবেদ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনি তো সভাপতি সাহেব নাকি? সভাপতি সাহেব আপনি না? সভাপতি সাহেবের নামও আজ আবু হানিফা। প্রথমেই দেখে কলিজাটা আমার পড়ে গেছে। আর আমাদের ইমামের নামের নাম আল্লাহ পাক হয়তো বা ইমামের নামের ওসিলা করে, আমাদের সভাপতির ওসিলা করে আজকের মাহফিল আল্লাহ কবুল করবেই করবে ইনশাআল্লাহ। এবার এই তালবে ইলম ছাত্র বলতেছে, ও চাচা আমি নুমান ইবনে সাবেদ বলে দিলাম আমার চাচি তালাক হয় নাই। বেদাল বাড়ছে না কমছে? কথা কয় না, বেদাল বাড়ছে না কমছে? আমার মহাতামি হুজুরের কাছে, ওই হুজুর তুমি বা কেমন গুজরাট, তোমার ছাত্রই বা কেমন বলে, কেন কি হয়েছে? কয় নুমান ইবনে সাবেদ বলল, আপনি বলেন তালাক হয়ে গেছে, আর নুমান ইবনে সাবেদ না কি যেন নাম, সে বলল তালাক হয়।